নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া থেকে নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তবে আমি হাওড়ায় নেই, আমি এসেছি এটা হুগলি ডিস্ট্রিক্টে। তো হুগলি ডিস্ট্রিক্টে একজন ফার্ম বানিয়েছে, আমি প্রশিক্ষণ দিতে এসেছি। তো আজকে দেখাবো প্রশিক্ষণের কিছু মুহূর্ত, মানে মুহূর্ত বলতে খড় কাটা থেকে আরম্ভ করে খড় ভাপানো, ভেজানো, ভাপানো, এমনকি কীভাবে বেড বানাতে হয় সেগুলোও দেখানো হবে। আপনারা ভিডিওতে জুড়ে থাকুন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। তো দেখুন, প্রথম আমরা দেখাই যে আমরা যে খড়টা নিয়েছি সেই খড়টা কী রকম। প্রথম জানাই, আমন ধানের খড়ে সবথেকে ভালো মাশরুম চাষ করা হয়। আমন ধানের পরিবর্তে স্বর্ণমাসুরিও খড় দেওয়া যায়। আমরা যে খড়টা নিয়েছি এখন আমন ধানের নয়, স্বর্ণমাসুরি। আপনারা খড় একদম পরিষ্কার নিতে হবে। এই যে খড়, একদম ঝাঁ চকচকে খড় চাই। এই খড়গুলো মেন টপিক হলো, এই খড়গুলো একটা প্রসেস আছে কাটা। আমি একটা ভালো খড় দেখাচ্ছি। এই যে খড়টা, এই খড়টার এই গোড়ার চার কড়া আমরা বাদ দিয়ে দেবো। এই গোড়া থেকে চার কড়া, কেন এই গোড়ায় প্রচুর ময়লা থাকে, নোংরা থাকে, যেগুলো মাশরুম বেডে খুব ক্ষতি করবে। এই গোড়া থেকে আমরা চার কড়া বাদ দিয়ে দেবো। আর এই ডগা থেকে এক বেগ দিয়ে আমরা বাদ দিয়ে দেবো। এই এতটুকুর মতো আমরা বাদ দিয়ে দেবো। এই সিসটা আমরা নেবো না, কেন এই সিসটা মাশরুম বেডে কাজে লাগে না। তো আমরা এটা 1 থেকে 1.5 ইঞ্চি মাপে কেটে নেবো। তো এখানে আমার এক দাদু কাটছেন, দেখিয়ে দিচ্ছি কেমন কেটেছেন। এই যে খড় 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি। লাইটিংয়ে একটু প্রবলেম আছে, আপনারা ভিডিওটা একটু দেখবেন। আমি যতটুকু পারি দেখাবার চেষ্টা করছি। লাইটিংয়ে একটু প্রবলেম আছে। এই যে সবুজ যে টুকটাক আছে, এগুলো চলবে না, সবুজ খড় চলবে না। এই যে একদম ফ্রেশ 1.5 ইঞ্চি দেখছেন, 1.5 ইঞ্চি খড়। এই 1.5 ইঞ্চি খড়, 1 থেকে 1.5 ইঞ্চি, এইটা হলো মাশরুম চাষের জন্য পারফেক্ট সাইজ। আমরা এই সাইজটা কুচি কুচি করে কেটে নেব। তো কাকা, আমাদের দাদু দেখিয়ে দিচ্ছেন একটা কীভাবে খড় কাটা হবে। আপনারা ভিডিওতে থাকুন। দেখুন কাকা কীভাবে খড়টা কাটছে। এই গোড়াটা বাদ দিয়ে দিল একটুখানি, এই গোড়াটা বাদ দিয়ে সাইড করে দিল। এইভাবে খড়টা 1 থেকে 1.5 ইঞ্চি করে কেটে নেওয়া হবে। যে খড়টা মনে হবে সবুজ ভাব বেশি আছে বা একটু ময়লা, সেটা বাদ, সেই খড়টা আমরা মাশরুমে দেবো না। আর এই ঝুঁটিটা সামনের দিকে 1 বেগ দেওয়ার মতো বাদ হয়ে যাবে। এই যে এই অংশটা বাদ হয়ে গেছে। এবার আমরা দেখাবো এই খড়টাকে নিয়ে আমরা যে বস্তায় ভরেছি, সেই বস্তায়, এই ধরনের বস্তায় খড়টাকে আমরা প্যাকেট করে নিয়েছি। এটা শুকনো খড়। এবার এইটা আমরা সাদা জল, এই ফ্রেশ সাদা জল, এই ড্রামটা দেখছেন, এই ড্রামটা ফ্রেশ সাদা জল। এই জলের মধ্যে কিছু নেই, না আছে চুন, না আছে ব্লিচিং। আমরা কিন্তু যেহেতু এটা বয়েল করব বা স্টিম দেব, সেহেতু আমরা কিছু দেব না এতে। এতে আমরা পরিমাণ মতো জল ভরে নিয়েছি। এই জলে আমরা এটা ভিজিয়ে দেব, 10-12 ঘন্টা মতো ভিজবে। তারপর আমরা বয়েলের প্রসেসে আমরা এগিয়ে যাব। এই খড়গুলো আমরা এক একটা করে আমরা এইভাবে জলে চুবিয়ে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা, এভাবে ভিজিয়ে দেবো। আমরা টোটালি আজকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কেন আমার 12-14টা যে ভিডিও আছে, এই প্র্যাকটিক্যাল কিন্তু আমি দেখিয়ে উঠতে পারিনি।
তো আমরা দেখতে থাকুন যে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হচ্ছে। আমরা এইভাবে খড়টাকে চাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে ওয়েট দিয়ে দেবো। তবে একটা মনে রাখবেন, আমরা যখন এই ড্রামের ভেতরে পা দিয়ে পুশ করব, অবশ্যই পাটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। কেন? আপনি নোংরা পায়ে এতে উঠতে পারবেন না, তাহলে মাশরুম বেডে প্রবলেম হবে। আমরা এইভাবে এটা পুশ করে করে ঢুকিয়ে দিয়েতে আমরা উপযুক্ত পরিমাণে একটা ওয়েট দিয়ে দেবো, যাতে খড়ের বস্তাগুলো ভেসে না যায়। এবার আমরা এটা একটা এই ভারী ওয়েট, এটা একটা ভারী ওয়েট এই বস্তার মধ্যে ঢুকিয়ে আমরা এটা ভালো করে ওয়েটটা দিয়ে দেবো। এবার আমরা পরের স্টেপ দেখাচ্ছি। এই যে খড়টা আমরা সকালে ভিজিয়েছিলাম 12 ঘন্টা আগে, এটা 12 ঘন্টা হয়ে গেছে। এই খড়ের বস্তাগুলো এবার আমরা তুলে নেব, তুলে একটা একটা করে তুলে নেব। এইভাবে আমাদের এবার এটা একটা জায়গায় আমরা জলটা যাতে ঝরে যায় সেই ব্যবস্থা করেছি। এইভাবে একটা র্যাক করে আমরা খড়টাকে এইভাবে রেখে দেবো, 3-4 ঘন্টা রেখে দেবো। রেখে দিলে এই জলটা সবটা ঝরে যাবে। আমাদের আজকে বয়েল করার আইটেম চলছে। বয়েল করতে গেলে যেগুলো লাগে, আমরা খড়টা পুরো, আমরা তো ব্যবসাটা পুরো তো আমরা আজকে যেহেতু অর্গানিক পদ্ধতিতে টোটালটাই আমরা করি, সেহেতু আমরা স্টিম দেব। যেই খড়টা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তো স্টিম প্রসেস করতে গেলে কি কি লাগে, এরকম একটা ড্রাম লাগবে, একটা উনান লাগবে। আমি ইট দিয়ে উনানটা তৈরি করে নিয়েছি। আর এই ড্রাম লাগবে একটা, যেটা পেট্রোল পাম্পে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর এরকম একটা সিট লাগবে, এইরকম একটা প্লাস্টিক লাগবে এই মুখের সাইজে, এই মুখের সাইজে কেটে নেব। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন লাগছে। আর একটা র্যাক লাগবে, এইরকম একটা র্যাক লাগবে, যে র্যাকটা দেখছেন, এটা আমরা ভেতরে ঢুকিয়ে দেবো। আর ছোটো ছোটো কটা টুকরো ইট লাগবে। এই যে আমরা ইট রেখে দিয়েছি, ছোটো টুকরো কটা ইট ধুয়ে পরিষ্কার করে এরকম কটা ইট লাগবে। এবার প্রসেসটা দেখুন আমরা কিভাবে করছি। আমরা ইটগুলো এইভাবে সাজিয়ে দেবো, ইটগুলো এইভাবে সাজিয়ে দেবো। চারটে করে চারটে। আমরা এই জলের মধ্যে কিছুই দিইনি, জলের মধ্যে আমরা কিছুই দিইনি। আর এই র্যাকটা এতে লাগিয়ে দেবে, এই র্যাকটা এতে লাগিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা এই খড়গুলো এইভাবে ঢুকিয়ে দেবো। ঢোকা, হ্যাঁ, না করিয়ে আরেকটা নিয়ে এসো। এইভাবে ঢুকিয়ে দেওয়া হবে স্টিম করার জন্য। দুটো এইভাবে পাশাপাশি দেওয়া হয়েছে, দুটো বস্তা, একটা এই সাইডে একটা এই সাইডে, আর একটা এইভাবে আড়ে আড়ে দেওয়া হবে। আড়ে আড়ে শুয়ে দাও, হ্যাঁ, এইভাবে শুয়ে দেওয়া হলো। এবার আমরা মুখটা শক্ত করে বেঁধে দেবো, যাতে এর যে স্টিমটা আছে বেরিয়ে না যায়। এবার এইভাবে আমরা একটা প্লাস্টিক শিট দিয়ে এটা টাইট করে বেঁধে দেবো, এভাবে বেঁধে দেবো। এবার এতে 40 মিনিট থেকে 1 ঘন্টা জাল দেব। তারপর খুব কম হলে এইভাবে এই অবস্থায় মুখ বাঁধা অবস্থায় 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টা থাকবে। তারপর আমরা খড়টাকে বার করে প্রসেসিং কাজে লাগাবো। আমাদের স্টিম পদ্ধতি চলছে, এখানে স্টিম চলছে লাকড়ি দিয়ে। এটা স্টিম হয়ে গেছে, এবার আমরা এটা খুলে নেব। আপনারা দেখতে পারবেন এটা আমরা 2 ঘন্টা রেখে দিয়েছি।
আমরা বেশিও রাখতে পারবেন, 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারবেন, আর বেশিও রাখতে পারবেন। যত বেশি রাখবেন তত স্কিনটা ভালো এই খড়ের সাথে খেলবে, খড়টা তত সুন্দর পরিশুদ্ধ হবে। তো দেখতে পাবেন এখন ভাপ উঠছে, এই যে দেখুন এখন এটা গরম আছে, ভাপ উঠছে, এইভাবে স্টিম করা হয়। এবারে এটাকে আমরা বার করে নেব, প্রচুর গরম, একটু সাবধানে বার করতে হবে। এটা বার করে আমরা যেখানে ব্রেড রেডি করব সেখানে গিয়ে এটা মিলিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা এই খড়টা এই স্টিলে করবো, ওই জন্যে এটা রেডি করে ফেললাম, এটা মিলিয়ে দেবো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে প্লাস্টিকটা আছে এইটা আমরা ভালো করে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে নিয়ে তার উপরে আমরা কিন্তু এটাকে কাজ শুরু করার জন্য শুকোতে দেবো। কীভাবে শুকোনোর প্রসেস দেখতে থাকুন, সবই বুঝতে পারবেন। এবার আমরা খড়ের প্যাকেট করব। প্যাকেট করার আগে আমাদের যে খড়টা আদৌ রেডি হয়ে গেছে কিনা সেটা জানতে হবে। জানার একটা উপায় আছে। আমরা এই খড়টাকে এইভাবে নেব, খড়টাকে নিয়ে আমরা খুব জোরে এটাকে পুশ করব, গায়ের জোরে পুশ করব, দেখব এখান থেকে আমাদের জল টসছে কিনা। এই আঙুলের ফাঁক দিয়ে জল টসবে, যদি খড় রেডি না হয় এই আঙুলের পাশ দিয়ে টস টস করে জল পড়বে, কিন্তু আমাদের কোনো রকম জল আসছে না, হাতে জাস্ট এই একটা মশাইয়ের ভাব এটা এসছে। তার মানে আমরা ভেবে নেবো যে খড়টা রেডি আছে, আমরা প্যাকেট করার জন্য প্রস্তুত খড়টা। এবার এতে কি করতে হবে, এতে হালকা পাউডার চুন আমরা এতে ছড়িয়ে দেবো। চুনটা সবসময় লাগে না, চুনটা দেওয়া এই কারণে যেহেতু আমরা স্টিম করেছি, স্টিম করার পরে খালি ঘরে পড়েছিল, খালি ঘরে পড়ে থাকার জন্য যদি কোনো রকম মাছি মশা বসে তাহলে বেডটা ক্ষতি হতে পারে, বা জল বেশি যদি সামনে থেকেও যায় এই চুনটা টেনে নেবে। তো সেই কারণে আমরা এই চুনটাই দিই, আর চুনটা দিয়ে এভাবে ভালো করে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমরা প্যাকেটটা প্রস্তুত করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা আমাদের ভালো লাগবে। তো সিলিন্ডারটা বানাতে গেলে কি কি লাগবে? ফার্স্ট লাগবে এরকম একটা পিপি প্যাকেট। এই পিপি প্যাকেটটা যদিও ছোট, আমরা অ্যাকচুয়ালি পিপি প্যাকেট যেটা 18x24 সেটাই করি। তো এখনো আমরা কালেকশানে পাইনি 18x24, তো এটা 16x18, কিন্তু আমরা 18x24 করি। তো চেষ্টা করবেন 18x24 করার, তবুও আমি দেখিয়ে দিচ্ছি এটা 16x18। আর লাগবে রাবার ব্যান্ড বা যেটা গাড়ার বলি, আর লাগবে স্পন। স্পনটা এবার দেখে নিন, স্পনটা ফিট সাদা আর টাইট, এটা হচ্ছে রেডি স্পন। ফিট সাদা, ওপর থেকে নিচে টোটালটাই সাদা, ফিট একদম পরিপূর্ণ টাইট, এটা রেডি স্পন। এই স্পন লাগবে। আর একটা লাগবে এরকম পেন বা কাঠের হুল, আর একটা লাগবে এরকম একটা পাত্র যাতে আমরা বীজটা রাখবো। এই জোগাড়গুলো আমাদের লাগবে বীজটা রেডি করার জন্য। তো আমরা প্রথম কি করব, দেখুন একদিকটা সেলাই করা আছে প্যাকেটে, এপিপি প্যাকেটে, আর একদিকটা খোলা। তো যে দিকটা আমাদের আটা আছে ওই দিকটা আমরা এরকম করে একটা কোঁচ দিয়ে আমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো। এবার আমরা এই রাবার ব্যান্ড দিয়ে এটাকে বেশ ভালো করে টাইট করে কেটে দেবো। আমরা এবার এই প্যাকেটটা থেকে আমরা বীজটা বার করে নেব। এই গাঁটটা আমরা ফেলে দেবো, আর এতে একটা মুখে একটা তুলো আছে, এই তুলোটাও আমরা ফেলে দেবো।
পুশ করে টানলে প্যাকেটটা কেটে যাবে, এখান থেকে আমরা বার করবো। এবার এটাকে আমরা চারটে যেহেতু লেয়ার হবে, চারটে লেয়ার আমরা চারটে এটা ভাগ করে নেবো, বীজটা মাঝে দিয়ে ভেঙে নেবো, এইভাবে দুটো করলাম আর এইভাবে দুটো করলাম, চারটে করে নিলাম। এবার এই প্যাকেটটা আমি এই গাটা বেঁধেছিলাম, আমরা সেটাকে উল্টে নেব, উল্টে নিয়ে আমরা একটু হাওয়া করে নিয়ে আমরা এটা পুশ করে দেবো, তাহলে কি হবে, এই সিলিন্ডারের মধ্যে একটা গ্রুপ হয়ে যাবে। এবার চারটে লেয়ার কিভাবে করবো দেখাচ্ছি। এই খড় দিলাম, এই খড়টা ভালো করে পুশ করতে হবে। খড়টাকে আমরা ভালো করে পুশ করব, সুন্দরভাবে পুশ করে খড়টাকে আমরা বসিয়ে দেবো। এবার আমরা একটা এই বীজের টুকরো বা স্পনের টুকরো আমরা কিন্তু এতে একদম প্যাকেটের ধার দিয়ে আমরা ছড়িয়ে দেবো। মনে রাখবেন, আমরা বীজটা কিন্তু পুশ করলে এটা গুঁড়িয়ে ছোট ছোট হয়ে যাচ্ছে। এই যে আমরা এটা ঘষাঘষি করবো না বেশি, এটা রগড়াবো না, রগড়ালে এর মধ্যে যে মাশরুমটা আছে এটা নষ্ট হয়ে যাবে, আমরা বেডে ক্ষতি হবে। এটা প্রথম লেয়ার হবে, প্রথম খড়, তারপর স্পন, এইভাবে চারটে লেয়ার হবে। আমি আবার খড় দেবো, তিনটে লেয়ার হয়েছে, এই একটা লেয়ার, এই দুটো লেয়ার, এই তিনটে লেয়ার। এবার এটা শেষ লেয়ার, 4 নম্বর লেয়ার। আমরা বীজটা এইভাবে 4 নম্বর লেয়ার দিলাম, যেমন আমরা দেখেছেন এইভাবে বীজটা দিয়ে দিলাম। বীজটাকে দিয়ে এতে আমরা আবার একটুখানি অল্প করে খড় দিয়ে দেবো, যাতে মুখটা বাঁধানো যায়। সেই মুহূর্তে আপনাকে একটু প্যাকেটটা ফাঁকা রাখতে হবে। এবার আমরা এইভাবে পুশ করবো। এবার আমরা কি করব, এটা রাবার ব্যান্ড দিয়ে কেটে দেবো। আমরা একটা গর্ত করে নেবো ফার্স্ট, যাতে রাবার ব্যান্ডটা আনার সময় চাপ করে না পড়ে প্যাকেটটা ফেটে না যায়। আমরা এইভাবে টোটাল দুটো ফুটো করে হাওয়াটা বার করে দিলাম। বার করে আমরা এইভাবে পুশ করে একটু চাপ দিয়ে প্যাকেটটাকে বেঁধে দেবো। প্যাকেট থেকে যতটুকু হাওয়া আছে প্যাকেটের ভিতরে, এই হাওয়াটা এই গর্ত দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আমরা এমনভাবে পুশ করব যাতে এটা একটা সিলিন্ডারের আকার নেয়। এইভাবে শক্ত করে আমরা এই গালার দিয়ে রাবার ব্যান্ড দিয়ে মুখটা পুরো এঁটে দেবো।
পেনটা দিয়ে আমরা এই পেনটা যে দেখিয়েছিলাম এই পেনটা দিয়ে আমরা এবার গর্তগুলো করে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, নিচে ফুটো করে দেবো। নিচে ফুটো করার কারণ আমাদের যদি এতে ওভারলোড জল থাকে সেই জলটা কিন্তু এই নিচে দিয়ে বেরিয়ে যাবে। তবে শুধু জলে বেরোবে না, মাশরুমও বেরোবে। আমরা সাইডে কটা ফুটো করে দেবো। আমরা যে চারটে সাইডে দুটো দুটো করে আপাতত ফুটো করে রেখে দেবো। ফুটোগুলো করার সময় খেয়াল রাখবেন এই যে লাইন হয়েছে এই লাইনের বীজখানে, লাইনের মধ্যে নয়, লাইনের বীজখানে ফুটোগুলো করবে। এবার এটা আমরা অন্ধকার একটা ঘরে এটা 15 জন্য রেখে দেবো। ততদিনে মোটামুটি অনেকটা সাদা হয়ে যাবে, বা যেটাকে আমরা মাছলিয়ান ছড়িয়ে যায় বলি, সেটা ছড়িয়ে যাবে। তারপর আমরা এটা ফুটোগুলো বাড়াবো। তো আমাদের সিলিন্ডার রেডি। এবার এতে একটা কেচ পেন দিয়ে আমরা ডেটটা দিয়ে দেবো। আজকের ডেট হচ্ছে কত তারিখ? 11 তারিখ, 11ই আগস্ট, মানে 8, 2024। ডেটটা দিয়ে আমরা এটা 1 নম্বর বেড, প্রথম বেড আমরা 1 দিয়ে দেবো। এর কারণ হচ্ছে আমরা যখন হ্যাঙ্গিং করবো এই বেডগুলো পরপর ধাপে ধাপে লাগাবো। তো বেড অনুযায়ী লাগালে আমরা দেখতে পারবো বা বেডগুলো পরিচর্যা করতে পারবো ঠিক মতো। আমাদের বেড করা কমপ্লিট হলো। তো আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আপনারা ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের এটা কাজে দেবে ভবিষ্যতে। আর যোগাযোগ করার ইচ্ছা হলে যোগাযোগ করবেন। আমার নাম সন্দীপ চক্রবর্তী, নবগ্রাম অর্গানিক মাশরুম ফার্মের পক্ষ থেকে। আমার বাড়ি হাওড়া জেলায়। আমরা সমস্ত জায়গাতে আমাদের টিম প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণের কাজ দেখলেন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে থাকি। শুধু বেডটা করে দিয়ে আসি না, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে আসি। মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নেবেন 8697466971। ওকে, সবাই ভালো থাকবেন। তবে আমি ভিডিওতে যেই কথাটা সবসময় বলে থাকি, শুধু ভিডিও দেখে আপনারা কাজে হাত দেবেন না। ভিডিও দেখে কিন্তু আপনারা কাজটা আগ্রহী হতে পারবেন, কিন্তু ভিডিও দেখে কাজ করা যাবে না। অবশ্যই একটা আমাদের মনের মতো জায়গা থেকে অবশ্যই প্রশিক্ষণ বোর্ড এনারা দিয়ে থাকে, আমরাও দিয়ে থাকি। আমাদের ফোন নাম্বার দেওয়া রইল, ভালো লাগলে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।